হরে কৃষ্ণ। আজ নিয়ে এসেছি এই সুন্দর রাবার ব্যান্ডটি। এই যে দেখুন, তো কীভাবে এই রাবার ব্যান্ডটি তৈরি করবেন এবং কিভাবে এখানে রাবার সেট করবেন সেই সম্পর্কে আজকে বলবো, এবং কিভাবে তৈরি করতে হবে ডিটেলস আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি অলরেডি একটা বেস করে রেখেছি, তো আমি সেমভাবে পিছনে দেওয়ার জন্য এই গ্রিন কালারের সবুজ কালারের একটা বেস করব। বেস ভিডিও এর আগেও আমার ফেসবুক চ্যানেলে দেওয়া আছে পেজে আপনাদের, তবু আরেকবার মানে জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ অবধি কীভাবে কী হবে আর রাবারটা কীভাবে লাগাবো। তো এখানে আমি ম্যাজিক রিং করে নিয়েছি, কথা বলতে বলতে যে দেখুন ম্যাজিক রিং হয়ে গেছে। এখান থেকে হুকটা ঢুকিয়ে নিয়ে আমি একটি স্লিপ স্টিচ করছি, যেখানে আমাকে এটা সিকিউর করবে। স্লিপ স্টিচ করে আমি এই ঘরের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোশেট করে ফিরছি। প্রথম রাউন্ডে 6টি করেছি, দ্বিতীয় রাউন্ড হচ্ছে ইনক্রিজের পালা। ইনক্রিজের রাউন্ডে আমরা যেটা করব, প্রত্যেকটি ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। এক একটা ঘরে একটা এবং দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করব। দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে এটাই। দ্বিতীয় রাউন্ডও হয়ে গেছে এবং তৃতীয় রাউন্ডে যেটা করতে হবে, এখানেও একটি ঘরে ইনক্রিজ করব, একটি ঘরে সিঙ্গেল ক্রোশেট থাকবে। যেমন প্রথম ঘরে থাকবো 2টি সিঙ্গেল ক্রোশেট, একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট এবং পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে এইভাবে ইনক্রিজ করব। প্রথম ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে ইনক্রিজ করছি। তৃতীয় রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে একইভাবে। এখন আমি চতুর্থ রাউন্ডে আমি রাবার ব্যান্ডটা লাগাবো। তো যেটা করতে হবে, এই যে এইভাবে ধরবেন, মিডলে ঢুকিয়ে, মানে এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, এভাবে দিবেন। দিয়ে আমি চতুর্থ রাউন্ডে ইনক্রিজ করব না, প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো প্রথম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি, এটা ভিতরে রেখে দেব, ভিতরে রেখে এই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করছি। এই যে দেখতে পাচ্ছেন। নেক্সট 2 3 4 5 6 7 7। এটা একটু মিডলে রেখে দেখবো এটা কোথায় আসতেছে, এখানে। তো আর কটা ঘূর্ণা দিয়ে আসি, 8 9, 9টা ঘূর্ণা দিয়েছি। এখন দেখছি এটা কোথায় আসতেছে, এই যে পারফেক্ট জায়গায় এসেছি আমরা। এখন আমি এখানে স্লিপ স্টিচ করব, মানে এটাকে ঢুকিয়ে, ঘর কিন্তু বাদ যাবে না, ইনক্রিজ হবে না, কিছুই হবে না, জাস্ট এইটা ভিতরে ঢুকিয়ে দেব, এটা মাঝে থাকবে। এই যে হয়ে গেছে। সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। হচ্ছে লাস্ট ঘর। সরি, ডার্ক কালারের কাজ করতে গেলে একটু সমস্যা হয়, আমার মনে হয় দেখতে পাচ্ছি না, এরকম মনে হয়। এই যে এবার দেখতে পাচ্ছেন কি হয়েছে, এই দেখুন, এটাকে টানলে এই যে, আর এই অংশটা ভিতরে থাকবে। তো চতুর্থ রাউন্ডে আমি কি করেছি, প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এসেছি, এবং পঞ্চম রাউন্ডে আমি যেটা করব সেটা হচ্ছে একটি ঘর ইনক্রিজ করব, 2টি ঘর সিঙ্গেল ক্রোশেট থাকবে। মানে হচ্ছে প্রথম ঘরে দিব 2টি সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 2টি সিঙ্গেল ক্রোশেট, মানে 2 ঘর পর পর ইনক্রিজ করছি। তারপর আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার ইনক্রিজ করছি 2 ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট একই ঘরে, তারপরে একটি, তারপর আবার 2টি। এভাবে করে এই রাউন্ডটা করছি। তো রাউন্ডটা করে ফিরছি। হয়ে গেছে আমার একটা কাজ, আমি এটাকে কাট করে দেবো এখানে সুতাটা।
একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আপনাদের দেখাই। আপনারা যখন কাজ করেন অনেকেই হয়তো জানেন না যে কোন কটন সুতা নিব, কিভাবে কি করলে ভালো হয়, এই সব প্রশ্ন করেন আমাকে। তো আমি একটা জিনিস বলি, যে দেখুন এখানেই দেখুন, আমি এটা এই যে দেখুন, এই দুটো সুতাই কিন্তু 4 প্লাই, এটাও ঠিক 4 প্লাই, এটাও 4 প্লাই, দুটোই মিল কটন, দুটোই 4 প্লাই। এখন কথা হচ্ছে যে দেখুন, সুতার দুই পেজ থেকে আনার কারণে কিনা আমি জানি না, এই যে এইটা 4 প্লাই, তবুও এটার থিকনেসটা ভালোই মোটা হয়েছে, আবার এটার থিকনেসটা একটু চিকন। 4 প্লাই হওয়া সত্ত্বেও চিকন আর মোটা, এটা দুইটা, এটা একটু সফট আর একটু হার্ড, ঠিক আছে, এটা একটু হার্ড এসেছে। এখন এই কারণে দেখুন প্যাটার্ন কিন্তু দুটোই সেম, এখানেও 1 2 3 4 5 ঠিক সেম, 1 2 3 4 5, তবুও এই রাউন্ডটা সাইজে বড় হয়ে গেছে। দেখেছেন সুতার থিকনেসটা কতটা ফ্যাক্ট করে, দেখেছেন বড় লাগছে না? শুধুমাত্র এই একটাই কারণ, যে সুতার থিকনেস। তো যখনই যেই কাজ করবেন সুতার থিকনেসটা বুঝে কাজ করবেন। এটা দেখানোর একটাই উদ্দেশ্য, যেন আপনারা নতুন যারা সুতা সম্পর্কে একদম আইডিয়া নেই তাদের বোঝানোর জন্য। তো আমি যেহেতু 2 পেজ থেকে আনছি, তো 2 রকম থিকনেস হওয়ার কারণে এটা হয়েছে। তো এগুলো সব ভিতরে ঢুকিয়ে দিতেছি, যেটা করবো আর কি। এই যে দেখুন, এখন এই যে এখন জয়েন করব। এখন আমার কাছে মনে হচ্ছে কি এটা একটু 1 লাইন বড় করি, কিন্তু 1 লাইন বড় করলে তখন আবার মিলবে না। কেন মিলবে না? এটার ঘর সেম থাকতে হবে, আর এটা থিকনেসে ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটার ভিতরে আমি একটু স্টাফিং ভরবো, মানে খাবার ভরবো, মোমো বানায় ঠিক ওরকম। ইভেন আমি এখন সাদা সুতাতে কাজ শুরু করব, আমি এটাকে সাদা দিয়ে করব, সাদা দিয়ে করব, সেই কারণে এখানে আমি এগুলো স্লিপ নট করেছি। এই দেখুন 2টা জয়েনের সাথে একসাথে করব। যেহেতু এই বেসটা একটু বড় করেছি, তো পাপড়িগুলো বড় বড় দেওয়ার চেষ্টা করব, সেই কারণে আমি এখানে 5টি চেন করছি, 3 4 5টি চেন করেছি। এখন আমি রাউন্ডটা ঘুরিয়ে সুতাটাকে 2বার পেঁচিয়ে নিয়েছি। তারপরের ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করছি, 1 2 3। আবার সুতাটাকে পেঁচিয়ে একই ঘরে আমি আরও একবার করছি, 1 2 3। লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। আবার সুতাটাকে পেঁচিয়ে সেম ঘরেই আমি সুতাটাকে টেনে একবার 2টা সুতার ভিতর দিয়ে নিয়ে আসছি, আবার 2টা সুতার ভিতর দিয়ে নিয়ে আসছি, তো আবার 2টা সুতা, এইভাবে হচ্ছে কি ট্রিপল ক্রোশেট হয়েছে। তারপরে আবার 5টি চেন করছি, 1 2 3 4 5টি চেন করে পরের ঘরে স্লিপ স্টিচ করছি। এই হচ্ছে, এইভাবে আমার পাপড়ি তৈরি হচ্ছে। এই ঘরের থেকেই সেম আমি আবার 5টি চেন তৈরি করে নেব, 3 4 5। তারপরে সুতাটাকে 2বার ঘুরিয়ে পরের ঘরে চলে যাচ্ছি, গিয়ে এখানে আমি একটি না 3টি ট্রিপল ক্রোশেট করছি। সুতাটাকে 2টি লুপের ভিতর দিয়ে একবার নিয়ে এসেছি, আবার 2টি লুপের ভিতর দিয়ে নিয়ে এসেছি, আবার 2টি লুপের ভিতর দিয়ে, এভাবে করে আমি 3বার নেব একই ঘরে। আবার এই যে 2টি লুপের ভিতর দিয়ে এনেছি, 2টি লুপ, আবার সেম 1 2 3। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5। তারপরের ঘরে গিয়ে আমি স্লিপ স্টিচ করছি, হয়ে গেছে। এইভাবে পুরোটা পাপড়ি করছি, পুরোটা পাপড়ি করে ফিরে আসতেছি। শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কতগুলো এগুলো জমিয়ে রেখেছি, তো গরিবের কাজ আর কি। তো এগুলো আমি এখন এখানে স্টাফিং, মোমোর জন্য যে স্টাফিং তৈরি করছি না, সেই মোমো স্টাফিং করছি। এগুলো দেখুন কী করি, এগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি লাস্টের কাজে চলে এসেছি।
ফাইনালে চলে এসেছি, আমার শেষের ঘরে একদম কাজ। এই যে শেষের রাউন্ডটা কি দেখাতে হবে? আচ্ছা দেখিয়ে দিচ্ছি। তাও নর্মালি 5টা দিয়ে এই যে এই চেনটা বাকি ছিল, এখানে গিয়ে যেখান থেকে কাজ শুরু করেছি ঠিক এখানে এসে এটা পরে এখান থেকে বের করে কাট করে তারপরে এই সুতাটাকে ভিতর দিয়ে ঘুরাই নিব, এটাও ঘুরিয়ে নিব। এই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কি করতে পারবেন। এই যে এখানটাতে হালকা করে দিবেন, খুব বেশি না, হালকা করে দিয়ে এই যে চেপে দিতে পারেন। এভাবে এখানেও হালকা করে দিয়ে এভাবে লাগিয়ে দিতে পারেন। আর যদি ভাবেন না এভাবেই থাকবে, সেটাও সম্ভব। তাহলে আমার এই কেমন লাগলে ফুলটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।